গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জিত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন দিন শুরু করে ফেললাম, আর আজকে তোমাদের দাদাভাইকে নকলও করে ফেললাম আমি, কারণ ও এইভাবে ভিডিওটা স্টার্ট করে আর আমি এইভাবে আজকে স্টার্ট করলাম। আসে ও এইভাবেই কিন্তু স্টার্ট করে, তোমরা যারা ডেলি দেখো তারা বলতে পারবে। তো আজকে দেখো, আজকে ওয়েদার হচ্ছে সব থেকে খারাপ ওয়েদার, কিন্তু আমার কাছে এই ওয়েদারটাই ভালো লাগে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কালকে সারাদিন হয়নি, মাঝে মাঝে একটু বৃষ্টি হয়েছে। কালকে যেহেতু জন্মাষ্টমী ছিল, আজকে জন্মাষ্টমীর পরের দিন, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর আজকে আমাদের দোকান বন্ধ আছে, মানে দোকান বন্ধ আছে আগের দিন ডিসাইড করেছিলাম দোকান বন্ধ রাখবো, আর যদি ডিসাইড না করতাম তারাও বন্ধ থাকতো, কারণ যা বৃষ্টি শুরু হয়েছে দোকান খোলা আজকে সম্ভব হতো না। তো আমি ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি, আর আজকে ঘরটা আমার খুব ফাঁকা, কারণ ছুটকি নেই, মামা বাড়িতে আছে, আমি ওকে খুব মিস করছি। আর এইদিকে একজন বসে বসে জানি না ও কাকে মিস করছে, আর এইদিকে বাবু ওর দিদিকে মিস করছে। বাবু দিদিকে মিস করছে, তাই বাবাটা দিদিকে মিস করছে বাবা। তো এই যে ছুটকির ড্রেস, কালকে স্কুল ড্রেস, এগুলো কালকে সব কাঁচা ধোয়া করেছিলাম, তো এই এখান থেকে মেলে দিয়েছি, সব শুকিয়ে গেছে এক রাতে। আর দেখি আজকে রান্নাবান্না কি করব জানি না। কালকের ব্লগে তোমরা হয়তো দেখেছো, আগের দিন ও রাতে বিরিয়ানি করেছিল, সেটাই এখন ঘরে আছে, পনিরের বিরিয়ানি, সেটা এখন সকালে খাওয়া হবে। আর দুপুরে কি হবে জানি না, কারণ বাইরে আমাদের বাইরে থেকে বেরিয়ে কোনো জল জমেনি, কিন্তু আগে গিয়ে জল জমে আছে, ও হয়তো কিছু এনে দিতে পারবে না। ঘরে ডাল আছে, ডাল অনেক রকমের ডাল আছে, আর চাল আছে, তো মন তো চাই খিচুড়ি খেতে। পনির আছে, পেঁপে আছে, আলু আছে। হ্যাঁ, পনির আছে, নিচে আছে, নিচের ঘরে ফ্রিজে পনির টনির আছে, সবই দেখি কিছু একটা রান্না করব, যেহেতু দুজন মিলে খাবো, যা পারবো তাই করবো। আমার তো বৃষ্টি হলে তো একটু আলসে লাগে শরীরে, কিছু ভালো লাগে না। হ্যাঁ, তাই করবো। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, অনেক বক বক করে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো। আমিও খাবো চালিকার চা, দুধ ঘর নিচের ঘরে আছে, ও এখন বেরোবে না, বৃষ্টি হচ্ছে তাই। তুমি তো যেতে পারতে। আমারও ভালো লাগে। আরে বাবুকে দেখা তোমরা, এ মানে কোলে থাকলে ঠিক আছে। হ্যাঁ বাবা, ও কি বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো বাবাটা। ও কি করবে, কাঁদবে, খুব কাঁদবে। হ্যাঁ, এবার যখন মানে খিদের জন্য কাঁদবে না, কোনো আমার মানে দুধ খাওয়ার জন্য কাঁদবে না, কিন্তু কেন কাঁদবে, তখন ওকে কোলে নেওয়া হবে। এবার যখন কাঁদবে ওকে কোলে নেওয়া হবে, ও গালে এখানটায় হাত দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, এবার চারিদিক এরকম দেখবে, আবার যেমনি ওকে রাখা হবে আবার কান্না করবে, আবার কোলে নেওয়া হবে, এরকম চারিদিক দেখবে গালে হাত দিয়ে। ওইটা ওর একটা অভ্যেস হয়ে গেছে, আর এত কিউট লাগে তখন। এই এখন তোমার কথাই শুনছি, দেখো চুপচাপ শুনছে। পরে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, এই এলাম নিচে, এখন নিচে এসে দেখছি বাইকটা তো খোলাই ছিল সারা রাত, প্লাস্টিক দিয়ে ঢাকিনি, পুরো ভিজে গেছে একদম। চলো এখন একটু বেরোবার আছে, দেখি রাস্তাঘাটের কি হাল, এখন দোকানের কাছটাও একটু যাব, কত জল। এই চলে এলাম দোকানের সামনে, দেখো দোকানের সামনের অবস্থাটা। হেঁটে হেঁটে চল রমন। আজকে প্রশাসন কি ছাত্র আন্দোলন কি ভয় পাচ্ছে? গুরুত্ব দিক আর না দিক, কিন্তু একটা জনরোষ তৈরি হলো, সেটা তাদের কাছে স্পষ্ট হবে।
তো এখানে চলে এসছে আরও কিছু দল, দেখো এরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে এসছে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। আমরা সবাই ছাত্রী, আমরা কেউ স্টুডেন্ট। আমি নিজে, আমার নাম রোহিণী মালিক, আমি একজন ডক্টরেটের স্টুডেন্ট এবং আমার সাথে আমার অনেক পরিবার আছে যারা আমরা মোটামুটি 14 দিন ধরে সমাজসির কাছে ছিলাম এবং আজকে নিয়ে 15 দিন আমরা নবান্নর সামনে। আমার নাম বারবার বলছি, আমার নাম রোহিণী মালিক, আমি ডক্টরেট মানে সরকারি কর্মচারী, যে ডাক্তার যেই সেবামূলক কাজের জন্য নিজেকে নিয়োজিত করেছিল, তার যদি ছাত্রী এরকম নৃশংস ঘটনা হতে পারে এবং এটা একটা গ্রুপ, তো আমরা যদি আজকে না নামি আমরা আর কোনোদিনও লড়তে পারবো না। সো উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, we want justice, we want justice, we want justice, we want justice, we want। তো ও তো গেছিল আর আমি এতক্ষণে আমার রান্নাবান্নার সব কাজবাজ সেরে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো। বাবুকে আজকে গা ধোয়াবো না, ওকে গা পোছাবো না আজকে, কারণ কালকে করে গা পুছিয়েছি আর রাতে খুব ঠান্ডাও পড়েছিল, ও ঠান্ডা লেগে যেত। তারপর ওকে খাওয়াবো, খাইয়ে আমি স্নান করতে যাবো। তো আজকে আমি রান্না করেছি হচ্ছে বেশি কিছু করিনি, ডাল করেছি আর বড়ি দিয়ে পেঁপে আলু তরকারি করেছি, আর কিছু করি। চলো খেয়ে নি এখন। হ্যাঁ, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রোদের ওখানে একটু তেজও উঠেছিল, কারণ আজকে বৃষ্টি হয়নি। কালকে এত বৃষ্টি হয়েছে, সকালবেলা হয়েছে, ওই সময়টা প্রচুর রোদ উঠেছিল। তো দু একজন মাথা ঘুরে পড়ে গেছিলো, সবাই জল টল দিচ্ছিল। তো আমিও ছিলাম ওখানে, তো আমি দেখছিলাম জাস্ট ব্যাপারটা মানে কীরকম ব্যাপার। হ্যাঁ, মানে চারিদিক থেকে লোক যেখানে যেখানে ঢুকতে চাইছে সব আটকে দিয়েছে চারিদিক থেকে, কেউ আসতে পারছে না। লোকাল লোক যারা ছিল, পাড়ার আশপাশের লোকজন, তারাই শুধুমাত্র গেছিলো। দূর থেকে কেউ এসে ওখানে মানে পৌঁছাতে পারেনি আর কি। তো আমিও গিয়ে দেখলাম সিচুয়েশানটা কীরকম। চলো এখন চলে এসেছি বাড়িতে, কারণ প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমি ছিলাম ওখানে। তোমরা তো দেখলে। এই এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুপুরের ডাল হয়েছে, আর এই দেখো পেঁপের তরকারি ডাল। দুপুর বলতে নয়, এখন প্রায় 3:30 বাজে, দুপুর আর নেই। আর টিভিতে খবর দেখছি। মানুষ কি করে পাবে সত্য, মানে বিচার কি করে পাবে এরকম অবস্থা হলে? দেখো সাধারণ পাবলিকের অসুবিধা, কিভাবে নিয়ে যাচ্ছে, উচিত কথা বলা যাবে না এখনকার যুগে। এই 6:45 ঘড়ি কাটায়, আর এখন জাস্ট একটু শুয়েছিল, উঠলো। আমি উঠেছিলাম, আমি মানে আগেই উঠেছিলাম আর কি। এদিকে কি আলো জ্বলছে বাইরে, না অন্ধকার হয়ে গেছে পুরোপুরি? বাবু অনেক কান্নাকাটির পরে এই জাস্ট ঘুমিয়েছে, এখনো ঘুমায়নি, এখনো নড়ছে। দেখো কীভাবে উঠলেই কাঁদে, একটুখানি নর্মাল থাকতে পারছে না। বাবা, পর্দা সরিয়ে আছে, বাইরে হাওয়া দিচ্ছে। ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, 6:45 বাজে, আকাশের মেঘ। এই যে বাবুর জন্য আমি দুধ গরম করলাম, আর সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, আর ও গেছে হচ্ছে চা করতে। চা না খেলে না মাথা যন্ত্রণা করছে, কারণ ঘুম হয়নি একদম। আর এই যে বাবু এখন শুধু কাঁথাটা সরিয়ে রেখেছি, ঘুমিয়ে পড়েছে। আর এতক্ষণ কত যত্ন করতে গেছি, ঘুমাইনি, আর এখন ঘুমাচ্ছি। এখন উঠি আগে খাওয়াবো, তারপর আবার ঘুমাবো। আমাদের সন্ধ্যেবেলার চা এখন চলে এসছে, বাবুকে দুধ খাওয়ানো হলো, এখন আমরা চা খাবো একটু।
সারাদিন বাড়িতে যেন বোর হয়ে যাচ্ছে। ওখানে গেলাম, গিয়ে চলে এলাম। তোমার ব্যাপারটা তুমি বাচ্চার সাথে থাকো, এই ব্যাপারটা আলাদা। আমার কাজটা তো অন্য, আমি রয়েছি, আমি তো সারাদিন বিজি থাকি, মানে সেকেন্ডের মধ্যে সময় কেটে যায় কীভাবে বুঝতে পারি না। স্যাট সব কাজ করি তো। হ্যাঁ হ্যাঁ, এখন সময় পাই না, বোর হয়ে যাচ্ছি, মানে কি কাজটা নেই বলে তাই। এই কাজ নয়, আমার কাজ তো আমার প্রচুর রয়েছে। এখন মোবাইলে কত কিছু কাজ রয়েছে, ওগুলো করার ছিল। এখন বাজে পুরো হচ্ছে 11টা, আর আমরা কয়েকটা শর্টস করলাম যেগুলো কালকে দেখতে পাবে তোমরা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ভিডিওতে সেরকম কোনো ভুল টুটি মনে হয় কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরে।